এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হলো। তো আপনার নাম কিভাবে চেক করবেন বাড়িতে বসে মোবাইল থেকে, এবং বাদ গেল কি না বা আপনার ভোটার কার্ড ঠিক আছে কি না সেটা কিভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে এসআইআরের কারণে কিন্তু 58 লক্ষেরও বেশি ভোটারের নাম অলরেডি বাতিল করে দেওয়া হয়ে গেছে, তাদের লিস্টও প্রকাশিত করা হয়েছে। নিজের নাম কিভাবে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, আপনাদের পার্ট নাম্বার ওয়াইজ দেখবেন সেটা আপনি চেক করতে পারবেন নিজের মোবাইলে। প্রথমত এই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এখানে টাইপ করে দিতে হবে ভোটার পোর্টাল। এই ভোটার পোর্টাল কথাটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। একটু লোডিং নেওয়ার পর এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে একবার ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন। তো এন্ট্রি করার পর এখানে স্টেট চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল। তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এবং নিচের দিকে এই যে সংখ্যাগুলো আছে সিকিউরিটি বা ক্যাপচার কোড, এই হুবহু সংখ্যা এবং লেটারগুলো এখানে ফিল করবেন। ফিল করার পর নিচে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। আমি একটি ভোটার কার্ড সার্চ করে নিয়েছি এবং সার্চ করার পর এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। যদি এরকম নো রেজাল্ট ফাউন্ড শো করে তাহলে কিন্তু তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ তার যে এসআইআরের নাম সেটা কিন্তু বাদ পড়ে গেছে। এবার আরেকটি ভোটার কার্ড আমি সার্চ করে দেখাচ্ছি। আরেকটি ভোটার কার্ড আমি যখনই সার্চ করলাম তো এখানে সার্চ রেজাল্ট 1 দেখাচ্ছে, অর্থাৎ এই নামে ভোটার কার্ড অলরেডি রয়েছে। তো এখানে কি দেখতে পারবেন, এখানে আপনার কিন্তু নাম, এস, রিলেটিভ নেম এবং স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি এবং পার্ট নম্বর, এগুলো সমস্ত কিছু কিন্তু শো করবে। তো এখানে যদি আপনার সমস্ত কিছু শো করে তাহলে আপনার ড্রাফট ভোটার লিস্টে নাম উঠে গেছে এবং 2025 সাল অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এখানে শো করাবে। তো প্রথমে যেটি আমি সার্চ করলাম সেটিতে কোনো রকম ডেটা ফাউন্ড দেখাচ্ছিল না, অর্থাৎ তার ভোটার লিস্টে নাম কেটে দেওয়া হয়েছে। কিন্তু আরেকটি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটি ভোটার লিস্টে বা এই যে ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করলাম এনার কিন্তু ভোটার লিস্টে নাম চলে এসেছে এসআইআর এর ড্রাফট লিস্টে। এবং ডিটেলসে জানার জন্য এখানে ভিউ ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ডিটেলসে কিন্তু বিষয়টি দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা মোবাইল থেকেই কিন্তু আপনাদের নাম ভোটার ড্রাফট লিস্টে উঠলো কি না সেটা ইজিলি চেক করতে পারবেন।